কাদা মাটির পুতুল। ও বৌদি কিরাম আছো? এই তো ভালো। তোমরা আসিসাও? আমি তো ভাবিছি আজ সন্ধ্যার দিকে তুই জামাটা নিয়ে তোমাকে বাড়ি যাবো। আরে আসবো আসবো করে আর আসতেই পারতেছিলাম না, তাই আজ ভেবেছি তুলির জামা নিয়েই যাবো। তা আমার জামা কাটানিটা কিরাম হইছে কাকি? আশা করি খুব খারাপ হবি না নে। তোমরা আসিসা নাও দেখি, তোমার জামাটা ভাঁজ করে ব্যাগের মধ্যে রাখিয়ে দিছি। তুলি, তুমি কি জামাটা এখানে একবার পরবা নাকি? না না, দরকার নেই, এখানে পরার দরকার নেই। বাড়িতে নিয়ে গিয়ে পরে দেখবো না। তারপর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে নিয়ে আসবে না, তুই ঠিক করে দিও। আচ্ছা, যদি কোনো সমস্যা মনে করো তাহলে পরে নিয়ে আসবে, আমি ঠিক করে দিবা নে। হ্যাঁ নাও, এই না বৌদি তোমার টাকা। ঠিক আছে বৌদি, তাহলে আজকে আসি। এক্ষুনি যাবা? একটু বসে যাও না, আজ একটু তাড়া আছে তো, আরেকদিন এসে বসবা না। এই সিমরি, কি বিড়বিড় করতেছিস? বলছি তাড়াতাড়ি চলো। আসি বৌদি। আচ্ছা। ফুফু, পুলিশ কি আবার আসবে নাকি একদিনই সব জিজ্ঞাসাবাদ করে গেছে? যতদিন না তারা তাদের এই কেসের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে না পারবে ততদিন তো আসতেই থাকবে। যখন যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করবে। ফুফু, তোমার কি মনে হয় আমার আব্বা আবার আমাদের ফাঁসাতে পিতরদারি সরায় আমাদের ঘরে দোষ চাপাবি? শোনো ছোট বউ, সত্যি কথা কলি পরে তুমি কষ্ট পাবা। তোমার বাপ নিজের স্বার্থের জন্যই এমন কিছু নাই যে সে করতে পারে। আমার এটা মনে হয় না ফুফু। তাহলে তুমিই কও ছোট বউ, কার এমন দায় পড়িছে যে ওই যে পিতররা অপহরণ করে নিয়ে যাবে? সেটা জানলি পরে তো আমি কইই দিতাম ফুফু। আমার এসব আর একদম ভালো লাগে না। এই বুলবুলি, তোরা আমি একটা কথা সত্যি সত্যি করে জিজ্ঞাসা করছি, তুই কথা আমার উত্তর দে। তোর কাছে কি বিষ আছে? ভাইজান, এই কথাটা তুমি প্রায় দিন আমার কাছে জানতে চাও, আমার কাছে বিষ আছে কিনা। আজ তুমি পুরুষ মানুষ না, এই দুদিন পর পর বিষ খোঁজ করো, এটা কিরাম কথা? বিশ্বাস করব, এই জীবন আমার আর রাখার কোনো ইচ্ছা নেই। আমি একেবারে অধৈর্য হয়ে গেছি। আজ আবার কি হয়েছে আব্বা? এসব কথা কেন করছেন? এই সিডনি আজ আবার কি করেছে সেটা কি তোরা জানিস? কি করেছে ভাইজান? হ্যাঁ, কি করেছে? সে গাছে গাছে পোস্টার মেরেছে। তাহলে যদি কেউ সিডনি সাহেব করে সালাম দেয় তাহলে সে তাদের 5 টাকা করে চা খাওয়ার পয়সা দেবে। কি করছেন আব্বা? ব্যাপারটা তো ভারী ইন্টারেস্টিং। আরে থামো তো, এরকম একটা আতেল মার্কা কাজ তোমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? ভাইজান, আমার কি মনে হইতেছে জানো? আমাদের পরিবারের উপর না শনি ভর করেছে। যার যা মনে হতিছে সে তাই করি বেড়াতিছে। সেটাই তো দেখতেছি। আমার ছোট ছেলে কাউরে কিছু না বলে সে নিজের ইচ্ছা মতো আমার শত্রুর মেয়েরে বিয়ে করে নিয়ে এসেছে। আর বড় ছেলে সে নিজে বিয়ে শাদী না করে শুধু মেয়েদেরকে প্রাইভেট পড়িয়ে যাচ্ছে। আমার যেটা, সে আজ চুলে রং করে বেড়াচ্ছে, কাল গায়ে টাকটুয়াকে বেড়াচ্ছে, বিদেশি মেয়ের সাথে প্রেম করতেছে। আর যদি ইচ্ছা হলো তাহলে লোন করে টাকা নিয়ে মনে সুখে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। তাই বলে তারে কেউ সালাম দিলি 5 টাকা করে দিতে হবে? টাকা কি হাতের ময়লা? তা হবে কে? তার কি টাকা ইনকাম করা লাগে? সে তো টাকা লোন করতেছে আর আমি শোধ করে যাচ্ছি। সে তো মহা স্বামী আছে। আব্বা, আমার কি মনে হয় জানেন? কয় বলো, শুনতেছি। আমার মনে হয় কি ভাইজানকে একটা মানসিক ডাক্তার দেখান। মানসিক ডাক্তার দেখালে তার এই সমস্যার সমাধান হয়ে যাবে। কথাটা কিন্তু একেবারে মিথ্যে কওনি ছোট বউ। তারে ডাক্তার দেখানোর এই দায়িত্বটা নেবে কেডা? তুমি নেবা এই ডাক্তার দেখানোর দায়িত্বটা? তোমার কি মনে হয় ফুফু, ভাইজান কি আমার কথা শুনবে? আরে সেইটাই তো হইল কথা। সে কারো কথা শুনবে না, কারো কথা ধার ধারবে না। তার সে ভালো আমার এই দেশি দুনিয়া থেকে চলে যাওয়া। ভাইজান, তুমি এসে উল্টো পাল্টা কথা বাদ দাও দেখি। তুমিও দেখি যাও
তোমার ছেলেরা কে কতটা উল্টো পাল্টা কাজ করতে পারে আর আজগুবি চলাফেরা করতে পারে। আরে মুই কি বলতে আছি এইটা যে মনোযোগ দিয়ে শোনো। শোনো, মুই যে টাকা পয়সা পাঠাইছি ইয়া কি ঠিক মতো পাইছো? পাইছো? আরে মুই ভালো আছি। শোনো, মুই তোমার যে কথাগুলো বলছি, ইয়া কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হইবে। ওই ফালতু লোকজনের সাথে কথাবার্তা বলা যাবে না, আর নিজেকে খুব সাবধান রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে মোর চিন্তা তোমার করতে হইবে না। মুই বলতে আছি কি, আল্লাহর উপর ভরসা রাখা ওই যেভাবে বলছি সেইভাবে চলো। হ্যালো হইবে কি, একটা সময় মুই আর তুমি, তুমি আর মুই, ওই যে আছে না হংস। এই রাখি রাখি। এখানে বলে বাজারে 1 লাখ টাকা কার সাথে কোনো কথা করছো? না, কথা করছিলাম ওই আমার এক এলাকার একটা ছেলের সাথে। তা তোমরা পুপু ভতিজি মিলে করে যাচ্ছ? বাংলার নির্মল প্রকৃতি সিন সিনারি দেখতে বেরতে আসি। আসলে হয়েছে কি, তুলি আর আমার না একটু সমস্যা আছে। মানে বাড়ির ভিতর বেশিক্ষণ বসে থাকলে না পেটের ভিতর কেমন জানি গোলচোট থাকে, তাই একটু ফ্রেশ আবহাওয়া রিফ্রেশমেন্ট নিতে দুজন বাইরে এসেছি আর কি। শোন পামিলা, তোর এই ভাইয়ের মেয়েটা এ কিন্তু বয়স আন্দাজে কথা অনেক বেশি করছে, অনেক বেশি পাইকে গেছে। অবশ্য বুড়ো দাদা জানে যদি এই বয়সে মানুষের সাথে প্রেম করতে দেখে, তাহলে নাতির তো পাকনা হওয়ারই কথা। মামা, কথা হচ্ছে তোমার আমার আর তুলির মধ্যে, মানে হঠাৎ করে তুমি আমার আব্বারে টানিয়ে আনলি কেন? এটা কোনো কথা বললি পামেলা? মানুষ উদাহরণ দেওয়ার প্রয়োজন পড়লি প্রেসিডেন্ট ট্রাম্পকে পর্যন্ত টানিয়ে আনে, আর আমি সামান্য তোর বাপকে টানিয়ে আনিছি, এই সেটা দোষ হয়ে গেছে। পারবে না কেন? তুলি একটা ছোট মানুষ, তোমার কি কয়েছে বাংলা নির্মল প্রকৃতি দেখতে বেরিয়েছে, এই কথার জন্য তুমি ছোট্ট মেয়েটিকে কতগুলো বাই কথা বলে আবার মাঝখানে আবার আব্বারও নিয়ে আসলে, কাজটা কি তুমি ঠিক করেছো? এ পামেলা, তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই ইচ্ছে করে আমার সাথে ঝামেলা বাঁধানোর চেষ্টা করতেছিস। আরে পামেলার কাজই তো শুধু ঝামেলা বাঁধানো, যার যেটা কাজটা সেটা করবে না। আর হ্যাঁ, তোমার মতো মানুষের সাথে তো ঝামেলা না বাঁধালে সেটা আমার অন্যায় হয়ে যেত। দেখছিস পামেলা, এইটু কোনো বাস্তা নেই হয়ে কিরম পাকড়া পাকড়া কথা করছে। তুলি কথা বাদ দাও তো মামা। আব্বা কছিল যে আব্বা তোমার যে টাকা ধার দিয়েছে সেটা নাকি ফেরত দেওয়ার সময় আছে। কথা হচ্ছে একটা বিষয় নিয়ে, এর মধ্যে তুই আবার তোর আব্বার টাকার কথা কি জন্য টেনে আনলেও আমার তো মাথায় ঢুকতেছে না, এটা কি হচ্ছে? জিরাম করে তুমি আমাদের কথার মধ্যে আব্বার কথা টানিয়ে আনছিলে, সিরাম করি টাকার কথা টানিয়ে আসিস। দাও, টাকা পয়সা আছে দেখতে পেছে? কি যে কও পামেলা, টাকা পয়সা মানুষ কি সবসময় পকেটে নিয়ে ঘোরে নাকি? তোমার আব্বা টাকা পাবে, সে টাকা আমি শোধ করবো, কিন্তু এখন এই কথা কি জন্য উঠতেছে আমার তো মাথায় আসতেছে না, কি সব কিরাম তুই টাকার কথা শুনে কাটি পড়লো? শোন, এরাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা টাকা ধার দেওয়ার। যখনই কোনো বিপদে আপদে বলবি টাকাটা চাবি আর দেখবি সাথে সাথে সব পকেট পার। চল। আরে বেঞ্জিত, এতক্ষণ কয়েছিল? কত সময় হয়েছে তোমাকে বাড়িতে আইছি, সবার লাগে দেওয়া হইলো, খালি তোমার মুখটাই দেখতে পারলাম না। আমি তো নেপাল গেলাম ভাই। নেপাল? ওই হিমালয়ের দেশ নেপাল? ওরে জ্বালাতন। ঠিকই ধরেছেন ভাই, ওই যে নেপালে অনেক বড় আন্দোলন হয়ে গেল না, তারপরে দেশটার কি অবস্থা সেটা নিজের চোখে দেখতে গিয়েছিলাম। বেআইন মনে হয় মোল্লাকে মস্কারা করতে আছেন না? তা হবে কে? আমি আসিছি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে, এখন তোমার কি করবো যে খড়ের গাদা থেকে উঠে আসিছি। তুমি খড়ের গাদা দিয়ে উঠে আসো আর যেখান থেকে উঠে আসো, মুই যে তোমার মুখটা দেখতে পারছি এর লেগে মুই খুশি। আচ্ছা বাইসিলি বাদ দাও, তুমি আছো কেমন বেআইন? এতক্ষণ তো ভালোই আছিলাম, কিন্তু আপনার দেখার পরে ভালো নেই। এই কথা কেন কইলে বেআইন? সেটা তো আমি করতে পারবো না, আর এর মধ্যে পারিপার্শ্বিক অনেক চাপের বিষয়ও আছে। হ্যাঁ বুঝছি, তোমার ধারণা যে মুই তোমাকে বাড়িতে আইছি সহজে যাইতে আছি না। শুনে বেন, তোমার একটা কথা জানা দরকার,
মুই কিন্তু অল্প দিনের জন্য আইছি, আর তোমরা যদি জোরাজুরি করো সর্বোচ্চ 1 সপ্তাহ থাকতে পারি। মাত্র 1 সপ্তাহ? মাত্র 1 সপ্তাহ হইতেছো? আমি তো আরো মেলা আগে চলে যেতে পারি। বুঝোই তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ওই ইজি কাজে বিজি আর কি। সেটা আপনার দেখেই বুঝাচ্ছে বিয়াই, চেহারা তো বানায় ফেলছেন পুরো নেশাখোরদের মতো, আর নেশাখোর একটা বিজিই থাকে। কি হইলো ব্যাপারটা? হালকা পাতলা অপমান করতে করতে তার মধ্যে চক্ষু মারিয়া দিল, এইটা কিসের ইঙ্গিত? কি হলো বিয়াই, স্টপ মারি গেলেন কিসের জন্য? স্টপ মারার মতনই ঘটনা ব্যাং। সমস্যা নাই, মুই সব সময় তোমার সাথে আছি। দরকার হয় এই বাড়িতে থাকার টাইম ক্যাসাং করে আরো বাড়াই দেবো। কাম সারিছে? হঠাৎ কি ঘটলো যে বিয়াই তার থাকার টাইম ঘেসান করে বাড়াই নিলি? এই যে ব্যাং, তুমি বাড়িতে যাও, মুই একটু গ্রামের মানুষের লাগে দেখা সাক্ষাৎ করে এই। তোমার ব্যাপার স্যাপারটা কি কদেনি? আমার কিসের ব্যাপার স্যাপার? এই, তোমার আমি ভালোবাসি, তোমার কি ইচ্ছা করে না আমার একটু দেখা দেওয়া না? আজকে কয়টা দিন হয়েছে একটা বারের জন্য তুমি আমার দেখা দিছো কও? আচ্ছা, তোমার কি ধারণা স্যার? তোমার সাথে দেখা করা ছাড়া এই দুনিয়াতে আমার আর অন্য কোনো কাজ নেই? এই মাস্তানি আর গুন্ডামি ছাড়া কি কাজ তোমার? এই একদম ফালতু কথা কবা না, একটা ফাও কথা কবা না। আমার বুনটা ওই লেবুর সাথে পলাই গিয়েছে, তারে কিরাম করে আমি ফিরে আনবো সেই চিন্তা আমার মাথা নষ্ট, আর তুমি আছো তোমার সাথে দেখা হওয়া নিয়ে। আচ্ছা, তুমি কি আমার কথা মাইন্ড খেয়ে ফেলাইলা ড্যানিশ? তা মাইন্ড করার মতো কথাগুলি মাইন্ড খাবো না? তুমি কও, কদিন হয়ে গেছে তোমার সাথে আমার দেখা হয় না? এতদিন তোমার সাথে আমার দেখা না হলে আমার কি মাথা ঠিক থাকে? আচ্ছা, ওই ক্যাসিও মাস্টারের বাড়ির কি খবর? তারা তো ভালোই আছে। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? এই মনে করো যে আমরা লোকজন নিয়ে একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকবো, তুমি ওই বাড়ির যায় মুক্তারে বুনায় ভানায় সিস্টেম করে তোমাদের বাড়িতে নিয়ে আসবা, আর আনার সাথে সাথে আমরা ওরা তুলে নিব। এটা কিরাম করে সম্ভব? কিরাম করে সম্ভব না? সম্ভব না কেন? আরে আমি ডাকলে যে মুক্তা আমাদের বাড়িতে আসবে সেটা কি কোনো গ্যারান্টি আছে? আর যদি আসেও, তুমি রাস্তা থেকে যখন মুক্তারের লোকজন সহ তুলে নিয়ে যাবা, তখন সিডনি বাইরে আমার ধরবে না, আমাকে চেসবে না? আরে বাবারে, পরে কি হবে সেটা তো পরের চিন্তা। আমার কাছে পরের চিন্তাটাই সবচেয়ে আগের চিন্তা ড্যানিশ। তুমি কি আমার বিপদে ফেলতে চাও? সেটা কিসের জন্য হবে? শোনো স্যার, ভালোবাসার মানুষ করলাম নিজেরটা বেশি ভাবে না, তার মনের মানুষ কি করলে খুশি হবে সেটা আগে ভাবে, বুঝতে পারিস? আমি তো সেটাই চাই। তালি পরে তুমি কখনোই করতে পারতা না যে আমার কাছে পরের চিন্তাটাই আগে। আচ্ছা, আমার ভুল হয়েছে, এখন থেকে তুমি যা করেছো আমি সেটা করার চেষ্টা করব। কি খুশি? খুশি? খুশি খুশি। ও ভাইজান, তুমি এখানে বসে আসতো? কি গরম দেখতেছিস? তাই এখানে তো বাবার সাথে তো বাবা, এদিকে কি ঘটেছে শোনেননি? কম দেখি। আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কি ঘটেছে? এক যুবতী মেয়ে আসি করছে বড় ভাইজানের সাথে নাকি তার ভাব ভালোবাসা, ভাইজানকে ভালোবাসি, সে নাকি তার বাড়ি ঘর সব ছেড়ে চলে আইছে। চলে এসেছে? তা চলে এসেছে কি জলদি? মনে হয় বিষাদে করবে ভাইজান। আজকাল তো ছেলের বাড়িতে মেয়েদের বিয়ের দাবি নিয়ে আসাটা নতুন অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ঘাপলা। এরা মনে হওয়ার কারণ আব্বা? এরকম মনে হওয়ার কারণ হলো যে ছেলে বউরে খাওয়াতে হবে চিন্তা করে বিয়ে করতে চায় না, সেই ছেলে গাটের টাকা খরচ করে প্রেম করে বেরোচ্ছে। সেটা হতেই পারে না। কিন্তু মেয়ের কথাবার্তা শুনে তো অবিশ্বাস করার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, নিউটন গনি সে কি করছে? আব্বা, বড় ভাইজান বাড়িতে থাকলে না জানবো তার মতামত কি, সে তো বাড়িতেই নেই। তাহলে এক কাজ করো, ওই মেয়াদারি গিয়ে কয়ে দাও যে নিউটন আসলে পরে সে যেন আসে। ইটা কিরাম কথা কইলে ভাইজান? এই রাতের বেলা মেয়েটা কনে যাবে? ও
সেইটাও তো একটা কথা। আব্বা, আমার মনে হয় সে মেয়েটার সাথে আপনার একবার কথা কওয়া দরকার। সে আসলে কি উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে আইছে সেটা আগে জানা দরকার। আরে তোমাদের কথা কোয়া আমার কথা কোয়া তো একই কথা। তারপরও ভাইজান, আমার মনে হয় মেয়েটার সাথে তোমার একটু কথা কওয়া দরকার। ভাইজান, আমাকে সাথে আসো তো তুমি। দাদাজান, তোমায় দেখি মনে হচ্ছে তোমার তো কষ্ট হয়ে গেছে। এনো পানি খাও। লাগবে না। তোর পানি টেস্টটা পাইনি দাদাজান। দিদি ভাই, এই পানি না দিয়ে আমার একটু বিষ দে, আমি যা খাই মরে যাই। এই কথা কেন করছো আব্বা? কিভাবে কথা কব? তোরা তো চাচ্ছিস যে আমি মানুষের সামনে মুখ দেখাতে না পারি মরে যাই। সেটা আবার আমরা কখন ছিলাম আব্বা? চাচ্ছাও তো, আমি তোমাকে চোখের কাটা হয়ে গেছি তাই। কিরাম করে তোমাদের চোখে কাটা হয়ে গেছে এটা একটু ব্যাখ্যা করে কবা দাদাজান। এই তোমার মা পাড়ার মানুষের সামনে কইয়েছে আমি নাকি সাবানাদের বিয়ে করে ঘরে তুলেছি। এখন তোমরাই কও, আমি কি পাড়ার মানুষের সামনে মুখ দেখাতে পারবো? আমি কথাটা কয়েছি সেটা সত্যি, কিন্তু কেন কয়েছি সে কথাটা শুনবেন না? শুনবে না কেন? কও। যার সাথে দেখা হয় সেই আমাকে জিজ্ঞেস করে, কি রে বুড়ো বয়সে তো শ্বশুর নাকি প্রেম করতেছি, কথাটা কি সত্যি? মানুষের উত্তর দিতে দিতে আমি একবারে বিরক্ত হয়ে গেছি। তারপরে ছায়ার মাইকে ডাইকে আমি নিজে কয়েছি যে চাচি, আপনি তো শুনেছেন যে আমার শ্বশুর প্রেম করতেছে, কিন্তু আমার শ্বশুর যে বিয়ে করে বাড়িতে বউ আনছে সেটা তো আপনি শুনেননি। আব্বা, তুমি এই বুড়ো বয়সে এসে এমন কাণ্ড ঘটাইছো না, এসব কসারে না আমাদের আর কোনো উপায় নেই। তোমরা তো দাদাজান একটু বেশি বেশি কয়ে ফেলাইছো, আর কোনো না। তুই চুপ থাক। তোমার দাদাজান যখন প্রেম করতে শুরু করেছে তখন তোমার দাদাজান ভাবেনি যে কথাটা মানুষ শুনলে কি করতে পারে? তার এই কাণ্ডের জন্য আমাদের উপরে কি পরিণতি হতে পারে? মন চেয়েছে একটা কাজ করে ফেলাইছে, আমি করছি। এই ধরনের কাজ দাদাজান করবে না। কি দাদাজান, ঠিক কইছি তো? এক্ষেত্রে তোমার দাদাজান আর এখন কোনো কথা কবি না। কবে কি করে? সে তো কবি না, আমাদের ভুলে যেতে পারে, কিন্তু সে তার প্রিয় সাবানারে ভুলতে পারবি না। তা বলবো, আমি তো কইছি দাদাজানের সাথে আর সাবানার কোনো সম্পর্ক থাকবে না। বাবা, যেমন দাদা তেমন নাতিন। দেখো না, তোর বদি কিন্তু সেরা লেভেলের ডেঞ্জার। আমার মতো একটি স্মার্ট সার্লে সে করতে কয়লার গাড়ি। হ্যাঁ, এই দুঃখে আমি যে কিরাম হচ্ছি সেটা আমি জানি। এই কামটা করলে বাবুর চাচার লাভ কি হবে কত? ওরে পামেলা, সেটা ভাবতে ভাবতেই তো আমার বয়স 10 বছর বেড়ে গেছে। না হলে কি কখনো আমার এরকম বয়স্ক দেখা যায় বলো? বড় ভাইজানের সাথে যে ওই মেয়ের প্রেম সেটা তো এখন পর্যন্ত স্বীকৃত না। আর আমার বড় ভাইজান তো এখন পর্যন্ত দিব্যি অস্বীকার করে যাচ্ছে যে তার সঙ্গে ওই মেয়ের কোনো প্রেম নেই। এমনও তো হতে পারে যে অন্য কেউ ষড়যন্ত্র করে ওই মাইয়াকে আমাদের বাড়ি পাঠিয়েছে। ইউতুর বাইরে বিয়ে করার জন্য এই বাড়িতে এসো? হয় এ ছায়া, দেখছিস মেয়ে তো ফার্স্ট ক্লাস সুন্দরী। না, ভাগ্নে নিউটন নিজের পছন্দ আছে এটা বলতে হবে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল।
কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন